অন্য কোনো জ্ঞান না। আপনার অন্য কোনো জ্ঞান এইগুলোর কথা বলা হয়েছে দিনই এলেন শেখানো জন্য আপনাকে শুধু চিনে দিনই এলেন অর্থাৎ অপরিচিত এটা ছাড়া আমাদের মুক্তি অর্থ এই কোরআন শরীফ কালকে মাঠে আমাদের নাড়াতে জড়িয়ে হবে যদি আমরা সেটাকে ধারণ করতে পারি। আমার বক্তব্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এখানে যারা এসেছি যারা আমরা সবাইকে সঠিক সঠিক করি আমরা কোনো বিষয়ে আমরা একটা ডিসকাশন না করি আলোচনা করি সবাই খুশি মনে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। এখান থেকে বই দিয়েও সবাই সর্বোপরি যে আমাদের যিনি শিক্ষা দিচ্ছেন আমাদের মাধ্যমে আমাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনেছি যেগুলো আমাদের জন্য জীবনের প্রাথমিক হিসেবে থাকবে। আমরা যে দল বা গ্রুপ আছি সোনার ইউনিয়নের বাংলা তর্জমা তোমাদের মধ্যে এমন একদল উন্মত হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকর্মের নির্দেশ করবে এবং অসৎকর্ম নিষেধ করবে, ইহাকে সকল কাম। তাহলে আমাদের যদি আমরা সকল কাম হতে চাই তাহলে আমাদেরকে এই কোরআন আলেমকে এটা আমাদের পালন করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, আর ভালো কাজে উৎসাহ করতে হবে। আমরা যে কাজটা করতেছি উৎসাহ দিয়ে এটা চেষ্টা করতেছি, এটা ইনশাল্লাহ এটা আমাদের নেকি খাতা লেখা হবে। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত ছাত্র মুরব্বী ছাত্র আমাদের কৃষিবিদ মকবুল হোসেন, উনি কারা কারো দাদা নাতি, আবার তারও প্রয়োজন নাতিরও নাতি আছে। এই পর্যায়ে উনি আমাদের সামনে সম্পর্কে একটু উৎসাহমূলক কথা এবং পরবর্তীতে আমাদের কলেজে যে বিষয়গুলো হতে পারে একটু সংক্ষেপে তুলে ধরতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জীবনের শেষ প্রান্তে পৌঁছে এখন মূলভোগার পাবনার বাসিন্দা হয়ে গেছে। যখন কাউকে দেখছি আমার মৃত্যু করে যার মধ্যে যৌবনের সেবা, যৌবনের কর্মক্ষমতা, যৌবনের জৌলুস, এটা মনভঙ্গার মানুষ দেখে নাই, দেখাইতেও পারি নাই, সুযোগও হয় নাই। গ্রামে প্রামাণিক গোষ্ঠী একটা বৃহৎ গোষ্ঠী। তো এই গোষ্ঠীর আমাদের প্রধান ছিলেন লাল প্রামাণিক। কেমন তো উনি মাশাআল্লাহ নামাজ কালামের তো ধাপ কখনো ভাবেন নাই, এই ওনাকে দিন দেখছি। অথচ তার মেয়ের নাতি হলেন আমাদের এই বড়। তাহলে ওই লালু রক্তের কিছুটা টান এসছে কেমন। তো আল্লাহ শুকরিয়া, একথা তো অবশ্যই বলবো যে আমার বংশের একটা জাতি এখন আমার ভাইজান বলছিলেন
বুড়ো হয়ে গেছি, বুকের পেঁয়াজ বাচ্চাদের মতো ঘুরে না কোরআন তেলাওয়াত করতে হলে বুকটাকে কৌশলে পেঁচাইতে হয়, ঘোরাইতে হয়, কিন্তু ওই বয়স আমাদের নাই। তবে ভুললে চলবে না, আমাদের ব্রেন কিন্তু বুড়া হয় না। যতটা বড় হয়েছে আমার মুখ প্যাঁচ ঘুরে না, কিন্তু ব্রেন ঠিকই ঘুরে, এটা ভুললে চলবে না। কেমন? এবং যদি কেউ আন্ডার এস্টিমেট করে যে এই বয়সে বুঝবে না, তাহলে চরম ভুল হবে। আমার শিক্ষক হোক আর আমার শিক্ষার্থী যারাই হোক, তো এখন ওই যে কবি একটা কথা বলছিল যে সবাই বলে সম্পূর্ণ তো বললাই মিথ্যে বাজের বকিস নিয়ে আত্মহত্যা, সবাই বলে মিথ্যে বাজে বকিস নিয়ে আত্মহত্যা। এখন যে ছেলেকে এই কথা বলা হচ্ছে, সে বলছে অমন ধারা ধমক দিলে কেমন করে শিক্ষক হবে? যা বলবো তাতে যদি তুমি ধমক দাও তাহলে আমার শিক্ষা হবে না, আমার আগ্রহ শেষ হয়ে যাবে, তাই না? এখান থেকে একটা জিনিস পাওয়া যায়, ছোট ছেলে করতে গেলেই তাকে মায়ের দেওয়া হয়, কেমন? জি তাকে আদর করে কৌশল করে দিতে হয়। আমি একদিন পুরো এখানে বলছিলাম যে আমাদের দেশে চোরটা অপরাধী, বিনা অপরাধে অপরাধী, কায়দা কৌশলে তার ইচ্ছা মতো স্বীকারোক্তি নেওয়ার জন্য রিমান্ডে নেওয়া হয়, তাই না? রিমান্ডে নেওয়া হয়। তো আমি কথাটা বলছিলাম যে দেখেন, হযরত ওমরের কাছে যখন বিচার আসলো যে একটা বাচ্চা শিশু, তার দাবিদার 2 মা, তো আসলে প্রকৃতপক্ষে একজন মা হবে না, জি জি দুজনই কি হবে? হবে না, কিন্তু দুজনই দাবি করছে যে বাচ্চা আমার। এখন ওমর তাদের বিচার করতে যায় তো মাথা গরম, কি অবস্থা, কি বিচার করা যায়? যাই হোক, শেষ পর্যন্ত বিচারের কাছে দিলেন তালি। সংক্ষেপে কথা হলো যে উনি বললেন যে তরবারি নিয়ে এসো, নিয়ে এসে বাচ্চাকে কেটে 2 ভাগ করে 2 মাকে দিয়ে দিন। তারই তো সত্যি দুজনই ছাত্র যখন দুজনই মা, কিন্তু সৃষ্টির দিক থেকে মা তো দুজন হতে পারে না, একদম দাবিদার দুজন, তাহলে অত কত করে দিয়ে দিন। তখন প্রকৃত মা যে চেষ্টা করে বলতেছে যে না 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 না, এই বাচ্চা আমার দরকার নেই, এই বাচ্চা আমার দরকার নেই, ও বাচ্চা ওকে দিয়ে দেন, কারণ যে আমার বাচ্চাটা বেঁচে থাক, এই ধরো দিই এখন এই হচ্ছে বাচ্চার মা। তাহলে এমন কৌশল, লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগলো না, কেমন? তার আঙ্গুলের চারাগুলো উঠানো লাগলো না, যা আমাদের এখন এই জগতে চলছে, তাই নাকি? রিমান্ড মানে আমাদের দেশে যে আমরা দেখলাম জানলাম, রিমান্ড মানে এই সুস্কুটানো আঙ্গুলের মাথায় চারাগুলো চটচট করে জামুতে ধরতে পুরো উঠায় ফেলা, কেমন? চোখ উপড়ে ফেলা, এগুলো হচ্ছে রিমান্ড। অথচ দেখেন কি সূক্ষ্ম বিচার করে দিলেন, কি সূক্ষ্ম ভাবে প্রকৃত মাকে উদ্ধার করতে বললেন। 2 বন্ধু, এক বন্ধু ছিল 2টা রুটি, আরেক বন্ধু ছিল 1টা রুটি। তো এর মধ্যে একটা অতিথি আসছে, কেমন? অতিথি আসছে, তো বলছিল ভাই আমার খুব ক্ষুধা লাগছে, আপনাদের কাছে কিছু খাবার থাকলে আমাকে কিছু খাবার দেন। তখন ওই 2 বন্ধু মিলে করছে কি, রুটিগুলা একজনের কাছে 2 রুটি, একজনের কাছে 1 রুটি নিয়ে টুকরা করছে, টুকরা করে সমান ভাগ করে 3 জন মিলে খাইছে। কেমন? খাওয়া দাওয়ার পর যে অতিথিটা ক্ষুধার কারণে খাইলো, যাওয়ার সময়
ধরেন আমাদের দেশের টাকায় 16টা টাকা দিয়ে যাচ্ছে যে ভাই আপনাদের রুটি খাইছি আমি এই টাকা দিয়ে গেলাম আপনারা নেন। এখন 16টা টাকা দিল যে 16 দিরহাম বা দিনার দিল যে, এখন ওই এক বন্ধু বলছে যে টাকা আমার দুজনের রুটি খাইছে অর্ধেক করে দাও, তাই তো সমান ভাগ হয়ে যায়। আমি বলছি তাহলে আমার রুটি 2টা তোমার রুটি 1টা, তুমি সমান ভাগ পাবে। এই নীতি যোগ করলো মারাত্মক করলো। এই বিচার হয়ে গেল আলীর কাছে, যে আলী তখন দেখেন কি সূক্ষ্মভাবে বিচার করে দিলেন, যে বিচার হলো যে 3টা রুটি এক একটা রুটি 8 টুকরা করে ভাগ হয়েছে, তাহলে মোট কয় টুকরা হয়? 3 8 24 টুকরা, 3 8 24 টুকরা। কেমন? তো 3 8 24 টুকরা তিনজন তো সমান করে খাইছে, তাহলে অতিথিও খাইছে 8 টুকরা, 2 রুটি আলা খাইছে 8 টুকরা, 1 রুটি আলা খাইছে 8 টুকরা। আল্লাহ তো বলে দিলেন যে দেখো আসলে 1 রুটি আলা পাবে 1 দিরহাম 1 টাকা, আর 2 রুটি আলা পাবে 9 দিরহাম। কেন? কারণ তোমার 1 রুটিতে টুকরা হয়েছে কয়টা? 8টা, তুমি নিজেই খাইছো 7টা, তাহলে তোমার থেকে অতিথি খাইলো কয়টা? আলহামদুলিল্লাহ, আমাদের এই বিশুদ্ধ পদ্ধতি কোরআন শিক্ষা আমাদের সব বয়সে আমাদের শিক্ষা দিয়ে আমাদের নাতি ভাতিজা মামা তারপরে দাদা সব পর্যায়ে আছে এমন একটা ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে আমাদের ছোট একজন শিক্ষার্থী আছে আমাদের আবহাওয়া, আমাদের ছোট একটা গজল আমাদেরকে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ফুলগারিমু, মদিনারি ফুলগারিমু, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, তুই প্রেমে দিতে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকাল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকাল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকাল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মোর আনন্দের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার নবীর সকল দয়াল নবীর সালাম ছিল, আমার নবীর সকল দয়াল নবীর সালাম ছিল, আমার নবীর সকল আমার রোগের সকল দয়াল
salam durut Hoti dete pori joko Wasas dosa mon Amin jadi pahul Amin wadidat pahul Amin jadi pahul Amin wadidat pahul Assalamualaikum warahmatullahi wabarakatuh. আলহামদুলিল্লাহ সুন্দর একটা আমরা বদল শুনলাম আমাদের প্রদেশশিল্পী আবহাওয়া আমরা হামসের ছেলে আমরা আমাদের এই অনুষ্ঠানটি সংক্ষেপে আমরা কোরআনের গুরুত্ব এবং আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি মিলিত হয়েছি এই বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরে আমরা আমাদের মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিহাদি হুজুরকে একটু সংক্ষেপে বক্তব্য রাখার জন্য জিহাদি হুজুর রফিকুল ইসলাম মৌলানা রফিকুল ইসলাম একটু গুরুত্ব তুলে সংক্ষেপে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ তাআলা। শুকর আদায় করছি এজন্য যে দীর্ঘ বেশ 2 মাস 3 মাস যাবৎ আমরা কঠোর পরিশ্রম করে যারা জীবনে কখনো কোরআন শিখবেন বলে আশা করেন নাই, স্বপ্নেও দেখেন নাই, আজকে তাদেরকে আমরা কোরআন দিতে পারছি, আপনারাও কোরআন নিতে পারছেন। এজন্য সকল শুকরিয়া আল্লাহর প্রতি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআন শিখতেছি, আমাদেরকে শেখানো হচ্ছে। আমাদের কিছু ফজিলতটা কি বা আমাদের উপকারটা কি, এটা কেউ যদি জানে, একজন সচেতন মানুষ কখনো কোরআন শিক্ষা থেকে দূরে থাকবে না। আপনারা জেনে অবাক হবেন, আমিও মাঝে মাঝে অবাকই হই। আমাদের ডাক্তার ওয়াল ইসলাম স্যার, আমার মসজিদের সেক্রেটারি শহীদুল্লাহ গাজী, এই মসজিদে বেশ অনেকবার কোরআন শিক্ষার আসর হয়েছে। ওনারা প্রত্যেকবারই এই কোরআনের ছাত্র হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বলতেছে যতদিন বেঁচে থাকি আর যতদিন এরকম আসর হবে, আমি প্রত্যেকটা আসরেই কোরআনের ছাত্র হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে তার আগ্রহ, তারপরে কোরআনের ছাত্র হয় তার মূল উদ্দেশ্য। এখন আসলে এই কোরআনের ছাত্র হওয়া তার উদ্দেশ্য হওয়ার কারণটা কি, বা আমাদের হওয়া দরকার, এর কারণটা কি? এর কারণ 1 নম্বর, কোরআন হেদায়েত ও রহমত। এই কোরআনটা কি আমাদের জন্য হেদায়েত এবং কোরআন আমাদের জন্য রহমত। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 9, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। কোন কোরআন? এই কোরআনটা আমাদের জন্য কি? ইয়াহদি, পথ দেখায়। কি দেখায়? পথ দেখায়। কোন পথ? সহজ সরল পথ। দুনিয়াতে অনেক আঁকাবাঁকা পথ আছে, মানুষের তৈরি করা অনেক মতবাদ আছে, সে তৈরি করা মতবাদের দিকে তাকায় না, বাঁকার দিকে তাকায় না, দেখায় না। দেখায় কোন দিকে? সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটা দেখা কি? কোরআন দেখায়। এই কোরআন মানে অন্য কিছু এগুলা দেখায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন শিখি কি কারণে, বা
এর দ্বারা আমাদের উপকারটা কি? 2 নম্বর পয়েন্ট, কোরআন বিশ্ববাসীদের জন্য শিফা ও রহমত। এই কোরআন আমাদের জন্য কি? শিফা এবং রহমত। এই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 82, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা ওয়া রাহমাতান লিল মুমিনিন, আমি এটা মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, কোরআন যে পাঠ করবে, একে কোরআন শাফায়াত করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা কোরআন শিখতে কেউ যদি নাও পারেন, এতে কোরআনের ছাত্র হইতে আপনার ইচ্ছা আছে, আগ্রহ আছে, এই ইচ্ছা আগ্রহ থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সকলে বলি আল্লাহু আকবার। ভালো লাগতেছে না? কোরআন যে আমাদের জন্য সুপারিশ করবে, এটা আমাদের ভালো লাগছে না? সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন, আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। এটা সূরা ফুরকান আয়াত নম্বর 30, ওয়াকালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যে হে আমার রব, আমার এই উম্মতের অনেক মানুষ যারা কোরআন থেকে দূরে ছিল। কোরআন থেকে কি ছিল? দূরে ছিল। এই কারা কোরআন থেকে যারা দূরে ছিল, কোরআনকে যারা পরিত্যাগ করেছিল, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবেন? নালিশ করবেন। যারা কোরআন শিক্ষা থেকে দূরে ছিল, যারা কোরআন বোঝা থেকে দূরে ছিল, যারা কোরআন মানার দিক থেকে দূরে ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী নালিশ করবে। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এর বিপরীতটা কি? যারা কোরআন থেকে দূরে থাকবে আর যারা কোরআন থেকে মানে কোরআনের কাছে যাবে, যারা শিখবে, তাহলে কোরআন তাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এর বিপরীত বাবা মা, এটাকে আমরা একটু বিপরীত করি, তাহলে কোরআন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হচ্ছে আপনি যতগুলো ডকুমেন্ট দিলাম কোরআন থেকে, আর কিছু ডকুমেন্ট আমি আপনাদের হাদিস থেকে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। এর হাদিস, এই হাদিস নাম্বার 804 সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আবি উমামা বাহিরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? যে আকরাউল কুরআন, তোমরা কোরআনটাকে পড়ো। কোরআন কি করো? পড়ো। ইন্টারগেটিভ সেন্টেন্স, মানে আদেশ সূচক, যে তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু, কেননা ইয়াতিল কুরআন কিয়ামা শাফিয়া, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআনটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দলিল পাইলাম তো নাকি? তাহলে কোরআন যারা শিখবে, কোরআন যারা পড়বে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, বিশ্ব নবীও বলেছেন কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে এই কোরআনের সূরা ফাতিহার পর প্রথম দুটি সূরা একটু বলেন তো, এই দুইটা সূরার নাম কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। বলেন কি সূরা? বাকারা আর আলে ইমরান। আচ্ছা, এখন আমি হয়তো অনেকে জানেন না, কিন্তু কখনো শুনেন নাই যে বাকারা আছে এক সূরা, সূরা আলে ইমরান আছে, শুনেন নাই? আচ্ছা, এই যে দুইটা সূরা কোরআনের প্রথমে, এই দুইটা সূরাকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 805 নম্বর হাদিস। কি বলেছেন? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই
কোরআন যারা পাঠ করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারা কি করবে? কিয়ামতের দিন উপস্থিত হবে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এই সূরা বাকারা যারা পড়বে, সূরা আলে ইমরান যারা পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার পক্ষে সাক্ষী দিবেন। আচ্ছা, এই কথাটা কি আপনি খুব ছোটভাবে দেখতেছেন? জি না। এই কথার গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন তো? এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষার আসরে কবুল করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন শিক্ষার আসরে আমরা সমর্থন জুগিয়েছি, আমরা পার্টিসিপেট করেছি, আমরা এই অনুষ্ঠানটিকে অগ্রসর করার জন্য আমরা সার্বজনীন ভাবে আমরা চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক এটার বিনিময়ে, এটার কারণে যেন আমাদেরকে জান্নাতের পাথেয় তৈরি করে দেয়। সবাই বলে আমিন। আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ছোট্ট করে একটি কথা বলে যায়, এই যে কোরআনের এত গুরুত্ব বললাম, কোরআন যিনি শিখাচ্ছেন ওনার গুরুত্ব তাহলে কত? এই জন্য যিনি শিখাচ্ছেন তাকে আপনারা অন্তত একটা সম্মানী, কোনো অর্থ বলছি না, তাকে একটা সম্মানজনক একটা সম্মানী আপনারা দেবেন। কারণ এই কোরআন শিক্ষার যে সম্মানীটা, এটা আপনি টাকার ফিগার অঙ্ক করে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। আপনাকে যা দেওয়া হয়েছে, আপনি যা শিখেছেন, এটার গুরুত্ব যদি এক পাল্লায় দেওয়া যায়, আপনি টাকার অঙ্ক দিয়ে ওই পাল্লাকে কখনো আপনি ভারী করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের উদাহরণ আহ্বান করবো, আপনারা একটা সম্মানে তাকে সম্মানজনক দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের উত্তর কল্যাণ সমৃদ্ধি কামনা করে কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের শরীফ সাহেবের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমরা কোরআন শিক্ষার মাধ্যমে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা আজকে এমন একটা অনুষ্ঠানের মধ্যে আছি, আমরা দেখুন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ যারা শিখছে এবং যিনি শিক্ষা দিচ্ছে তাদের গুরুত্ব অপরিসীম। আমি যতটুকু জানি, কেউ যদি তলবের অবস্থায় কিন্তু অন্তত শহীদ নেবে, আমার খেয়ালটা করবে আমি দীর্ঘদিন থেকে চেষ্টা করি শরীর শুদ্ধভাবে কিন্তু এখন পর্যন্ত আভ্যাস করে এখানে আমি সত্যিকারের প্রকাশ করতে এখানে আমরা ছোট বড় আবার সবাই আছি, সবাই আছি এখানে। বিশেষ করে আমরা যারা বড় ব্যক্তি তাদের অনেক জবাব আছে। আমরা ছোটবেলায় যেভাবে পড়াশোনা শিখেছি, আমাদের হুজুরের কাছে বক্তব্য দিয়ে বা আমাদের বাবা মার কাছ থেকে যেভাবে শিখেছি, আমরা গতানুগতিক এভাবেই শিখেছি। এখন এসে আমরা বুঝতেছি কিন্তু না, আমাদের সঠিক নয়। যার কারণে আমার খেয়াল হলো যে না, আমাদেরকে সঠিক শরীর পদ্ধতিতে পড়াশোনা শিখতে হবে, যদি কলম হয়ে আমাদের আমরা মুসলমান হলাম, দাবি করি আমরা মুসলমান, কিন্তু নয় মুসলমান মনে করি। কারণ হলো শতকরা 5 ভাগ মুসলমানের সন্তান বা মুসলমান, 5 ভাগ বোঝার বলছেন, শতকরা 5 ভাগ, এর বেশি হবে কিন্তু এখানে মসজিদে এর সাথে জামাত হয়তো 1 টাকা 1.5 টাকা, কদরের জামাতে 1 টাকা কষ্ট। আমি যতটুকু মনে করি এই মসজিদ নিচে যেমন ছোট্ট
মসজিদ ছিল তখন থেকে এখানে আসছি মুসল্লি বাড়ে না, খালি মসজিদ বাড়তেছে, মুসল্লি বাড়ে। আর কোরআন শরীফ শিক্ষা যদি যেটা ওই সময় মাগরিবের নামাজ নামাজ পড়ার পরে আবার নামাজটা পড়বে, অর্থাৎ যিনি ইমামতি করলেন ওনার নামাজটা ছিল না। আমি ছোটখাটো একটু বুঝি যে ছিল না, তার মানে কোরআন শরীফ শিক্ষার গুরুত্বটা কত ব্যাপক না শিখে আমরা প্রথমে যেভাবে শুরু করেছিলাম করেছিলাম, আশা করছিলাম যে আমরা এখানে আরো বেশি আস্তে আস্তে কমতে এটা হলো আমাদের কার্য। আমরা নিজেরা বুঝতে পারতেছি না এই কোরআন শরীফ শিক্ষার গুরুত্ব এবং আরেকজনকে বোঝাতে পারছি। আর যদি বোঝাতে পারতাম তাহলে এখানে আরো সবাই কোরআন শিক্ষা করার জন্য আগ্রহ নিয়ে আমি দু ছাত্রের সাথে কথা বলেছি, ওনারা দু একজন এসেছে, কথা দিয়েছে যে হ্যাঁ আসবো, তারপরে আল্লাহ যদি কবুল না করেন আমরা যেভাবে চেষ্টা করি আমরা এখানে আসতে পারবো। আমরা চাই সবাইকে এই কোরআন শরীফ আমরা অমৃত যেন শিখতে পারি সেটা মিলে আমরা যারা আমাদের আসি অধিকাংশ মুসল্লি সঠিকভাবে নামাজ পড়তে পারে, আমার সঙ্গে আপনার একমত না যায়, আমার রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না, এই জিনিসগুলো আমরা সঠিক কেউ করতে পারি, বেশিরভাগই করতে পারি, কিন্তু আমাদের ইচ্ছা নেই যে আমরা এটা শুদ্ধ করে শিখব। যদি কাউকে বলা হয় তাহলে তার ব্যস্ততার শেষ নেই। মসজিদ যদি পড়াশোনা বলা হয় খুব ব্যস্ত, এই কাজে আমি যেতে পারি, আমার একটা আমি যেতে পারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। বিষয়টা হলো যে কোনো অজুহাতে আল্লাহ পাকের কাছে খাটবে না, সর্বাগ্রে হলো নামাজ, তারপরে অন্য কোনো কাজ। এই বোধ শক্তিটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি নামাজ তাছাড়া ঠিক কিনা? আমি অনেক মানুষকে দেখেছি সুন্দর দাড়ি আছে মুখে, আবার দাড়ির রং করাও আছে, ঠিক, কিন্তু আমি মনে করতাম যে ওনারা হয়তো মসজিদে আসে বা নামাজ পড়ে আজান দেয়, আশেপাশে বসে থেকে হয়তো চেষ্টা বসে থাকে নামাজ আসে। এটা আমার দুঃখজনক এবং এটার জন্য আমাদেরকে দেওয়া হবে, কারণ হলো আমরা আপনাদের দাওয়াত দিতে পারছি আমাদের আমার সঙ্গে আপনাদের একমত না যায় যাই হোক আমরা চেষ্টা করবো একে অপরকে দাওয়াত দেওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য চেষ্টা করি, না পারি চেষ্টাটা করি, আমরা চেষ্টাটা করি। এক জায়গায় কাউ দাওয়াত দিলাম, যদি না আসে উনি বলতে পারবে না যে আমি আমাকে বলি, কারণ কেমন আছে ওই ব্যক্তি বলবে যে আমি নিজে মসজিদে এসেছি কিন্তু আমাকে বলে ঠিক কিনা, উনি সাক্ষ্য দিন। আমরা চেষ্টা করি বলি যে আপনি আসেন যারা যতটুকুই জানেন সেটাকে ঠিক করে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। অন্তত এই চেষ্টাটুকু যদি আমার তাহলে আমরা আর আমার মসজিদ খুব সুন্দর হয়, বড় হচ্ছে, টাইলস হচ্ছে, মুসুরি ফাঁকা আছে, মুসুরি যে কয়টা ভাবে যেটাই হোক আমরা যারা এখানে ট্রেনিং করি সবাই কিন্তু পাবো শিখতে এসেছি, এখানে সংকোচ করার বা লজ্জা করার কিছু আমি ভালো পারছি, আমার এই যে নাচ আমার চেয়ে ভালো পারছে, এখানে সংকোচ করার বরং ভালো পারছে আমার বন্ধ হওয়া উচিত, ভালো পারছে